বিভিন্ন মাজার, মসজিদ, গির্জা, শ্মশান, যেখানে রাত সেখানে কাজ। পাগলের তো কোনো ঘর বাড়ি নাই রে বাবা। আর তুই ভিডিও করতেছ, ভিডিও করে একজন আমাকে কুটি দিয়ে কামাই খাইছিলাম লালনে। হ্যাঁ, কি করছিল? একবারে এমন ডায়লগ দিচ্ছে ভাইরাল হয়ে গেছে গা। কুটি কুটি এক ডায়লগে ভাইরাল হয়ে গেছে। কুটি কুটি ভিউ বুঝোস না। আমার যা আধ্যাত্মিক যখন কথা বলা শুরু করে দেই, এখন তো কথা কইতাছি না। এখন তো বুঝি নাই যে আমাকে ভিডিও করে বেঁচে খাবো, ফেস বেঁচে খাবো, কথা বুঝোস নাই। আধ্যাত্মিক কথা আছে না, মারিপতি কিছু কথা আছে না, মৌলানারা ওয়াজ করে না, যেমন মিজানুর রহমান আজাহারি, যেমন দিলাওয়ার সাইদি মারা গেছে, এইরকম আমরা এক ধরনের বক্তা, কথা বুঝছো। ওরা পয়সা নিয়ে ওয়াজ করে, আমরা পয়সা ছাড়া ওয়াজ করি। অনেক কিছু শুট টুট দিতে পারে, আমরা পারি। আমার মূর্খ, আমার তো লেখাপড়া করিনি। লেখাপড়া করতাম তাহলে তো সে বিসিএস কাটার অফিসের থাকতাম, বড় অফিসের থাকতাম। আর বড় অফিসের ওই লাভ কি খাইতাম, ঘুষ সুদ মিথ্যা ক্ষণিকের দুনিয়া, তাই বহু কথা আছে এইসব কথা। আড্ডা দিকে ঢুকলে বাবা জ্ঞান হতো, মাথা ম্যাগনেট। মন টন বেশি এটা ভালো না বাজান, কিসের জন্য ভালো না? বর্তমান দেশের পরিস্থিতি ভালো না। খুন ধর্ষণ বাইরে গেছে গা। খবর শুনলে খুন ধর্ষণ মার্ডার হইতেছে, অমুক হইতেছে সমুক হইতেছে। এটা একটা মুসলিম কান্ট্রির দেশ। আমরা কখনো আমাদের স্বাধীনতা, এখনো আমার দেশ কি দেশ স্বাধীন করছে, কোথা স্বাধীন করছে এই দেশ? আমি কিছু আমাদের আমার নাগরিক ইয়েই পাইতেছি না, কোনো কিছুই হইতেছে না দেশটার মধ্যে। এই যত দুর্নীতিবাজরা মার্ডার করেও দেশে অফেন ঘুরে বেড়াইতেছে। তোর বাবার টাকা আছে, তুই খুন করতে আসছ, করতে আসছ, কোনো বিচার নাই, কিছু নাই। এটা কীভাবে এটা মুসলিম কান্ট্রি? এটা নেতারা খালি ক্ষমতা জোরে, খালি ক্ষমতা পাইলে আর তোকে ভোট চিনবো না। যত নেতা বাংলাদেশে আজ পর্যন্ত স্বাধীনের পর যত নেতা আছে সব চোর। এটা একটা মুসলিম কান্ট্রি দেশ। এই দেশে ডক্টর ইউনূস কিভাবে এই দেশে সরকার হইতে পারে? এটা সুদের ব্যবসা করে। তো এইসব কথা যদি বলি তোর মাথা ঠিক থাকবো যে আমি কত বড় বড় লোক, আমি এখান থেকে বইয়া বড় বড় লোকে হুমকি দেই। সারা পৃথিবীর বিশ্ব আমাদের পাগলদের কাছে, অল বিশ্বর মালিক আমরা, কিন্তু ওসব কথা বলা যাবে না। আবার ধন সম্পদ দিয়ে করবো কি? ধন সম্পদ দিয়ে কী করবো? ক্ষণিকের জন্য আইসি, ঘর বাড়ি ফ্ল্যাট মিলাট দিলে দিবে ভাই, পইরে আছে ফ্ল্যাট মিলাট, গল্প না চাপা না ওই শুনে রাখ, আমার দেশের পোলা আছে। কিন্তু ওসবের কোনো মূল্য নাই বাবা। আবার তুমি যদি ভালো কর্ম করে যাও, তোমার এই পৃথিবী ওই পৃথিবী, দুই পৃথিবীতে তুমি বাদশা। এই জন্যই তো গানে কয় দুই কুলের সুলতান পাগলরা। কয় কুলের সুলতান? দুই কুলের সুলতান। বেশি বক্তব্য দিলে সমস্যা বাজান, বুঝছো বাজান? এই দেশে তো কোনো আইন তো নাই। আইন আছে কোন দেশে? কোনো আইন নাই। তোমাকে এটা মুসলিম কান্ট্রি, এটা চলে করতে হবে ইসলামের শাসন। এখানে ইসলামের শাসন নাই, সব দুর্নীতিবাজ। কাকে ইসলামের শাসন দেবো? মৌলানাও দর্শন করে, ইমাম সাহেবও দর্শন করতেছি। তুমি দেখো, তুমি মোবাইলের টিকটক তুমি বুঝো না, তুমি একটা ইন্টারনেট চালাও, আর আমাকে পাগলটা কোনো দর্শন করে, কোনো মার্ডার করে। আর এই দেশটা কার? এই বাংলা কে স্বাধীন করছে? এই গুরু গোবিন্দ রাজার সাথে কে স্বাধীন করছে? এই হাজির শেখ মুজিবুর এই দেশ স্বাধীন করছে, এই দেশ জিয়াউর রহমান স্বাধীন করছে, এই দেশে এই যে জামাত ইসলামের নেতাকে ও স্বাধীন করছে। এই দেশ স্বাধীন করছে 360 হলো গাউস কুতুব একবার, আরো 800 বছর আগে, 1000 বছর আগে আয়া এই যত হিন্দু ইহুদি নাসরা আসিল সবগুলো কি এখান থেকে ট্রান্সফার করে দিছে, মুসলমান বানাইছে, কলমা পড়াইছে। আর সেই দেশে আজকে আমাদের কলমার কোনো দাম নাই। কলমা মুখে মুখে আছে, অন্তরে কারো কলমা নাই। কলমা কি? অন্তরে কোনো কলমা নাই, ভিতরে কোনো আল্লাহ আল্লাহ রাসুলের কোনো গান নাই। মুখে মুখে স্বার্থের কারণে, অর্থ সম্পদের জন্যে আলী নাম ভাঙে দুনিয়ার সম্পদ খাইতেছে। এই বাংলার মাটিতে 1900 বিহার বাংলার নবাব একজন নবাব সেজতেছে। এই দেশের মানুষকে এই মাটির মালিক কেউ না। এই জাল দলিল কইরে যার ইয়া আছে, ফাইজ যত আছে, তারা ওই রকম ফাইজ করতেছে।